सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं। वो बहुत खतरनाक हो गया है। राजनीति में कोई किसी का सगा नहीं होता। পৃথিবীর অন্যতম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বলিউড। যদিও 2024 সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন, তবে 2025 সাল বলিউডে নিয়ে আসছে একের পর এক চমক। কারণ এবছর বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সিনে বোদ্ধারা বলছেন 2025-এ এমন কিছু সিনেমা আসছে যেগুলোতে অভিনয় করেছেন প্রথম সারির বলিউড তারকারা। বিগ বাজেটের এসব সিনেমাই দর্শক মাতাবে নতুন বছরে। অ্যাকশন, ড্রামা, ইতিহাস ও থ্রিলার মিশেল সাজানো হয়েছে এই সিনেমাগুলো। তবে কেবল বক্স অফিসই নয়, সিনেমাগুলো দর্শকদের হৃদয় জয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। আসুন এক নজরে দেখে নেই 2025 কাঁপাতে পারে এমন কিছু বলিউড সিনেমার নাম, যেগুলো নতুন বছরে রাজত্ব করবে সিনে প্রেমী দর্শক হৃদয়ে। डिक्लेयर जय एज रोग एजेंट। छत्रपति शिवाजी महाराज को शेर कहते। मैं मरने और मारने तक को तैयार हूँ। पुरानी दुश्मनी फिर जाग उठी। সিকান্দার। এবার ঈদে সালমান খান বড় পর্দায় ফিরছেন চমক নিয়ে। আর মুরগাদৌস পরিচালিত অ্যাকশন থ্রিলারে সালমানের সঙ্গে থাকছেন রশ্মিকা মান্দানা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মান জোশী এবং প্রতীক বাপুর। सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं। হাউসফুল 5 নতুন বছরে আসছে কমেডি আর অ্যাকশনের মজা দিতে তারকাবহুল সিনেমা হাউসফুল 5। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, নানা পাটেকর, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, ফারদিন খান, চাঙ্কি পান্ডে এবং অন্যান্যরা। ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমার্জেন্সি। কাঙ্গনা রানাওয়াতের পরিচালনায় ও অভিনীত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায়। এই সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মাহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান। राजनीति में कोई किसी का सगा नहीं होता। ছাভা। শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ছাভা অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষণ উটেকার। ছবিটিতে ছত্রপতি শান্তাজি মহারাজের ভূমিকায় থাকছেন ভিকি কৌশল। এছাড়াও রশ্মিকা মান্দানা, ইয়াশুবাই ভোসলে এবং অক্ষয় খান্না সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন। দেবা। রোশন অ্যান্ড্রুজ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে দেখা যাবে শাহিদ কাপুর ও পূজা হেগড়ে জুটির নতুন রসায়ন। ये मिशन मेरे लिए पर्सनल सा है। স্কাই ফোর্স। এই সিনেমাটি 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, নিমরত কৌর, সারা আলী খান ও নতুন মুখ বীর পাহাড়িয়া। पाकिस्तानी आर्मी को यहाँ होना ही नहीं चाहिए था फर्स्ट प्लेस। রেড 2 ব্যবসা সফল সিনেমা ছিল রেড। 6 বছর পর আসছে সিকুয়েল। পরিচালক রাজকুমার গুপ্ত এবার অজয়ের বিপরীতে রেখেছেন রিতেশ দেশমুখকে। ছবিটি মুক্তি পাবে 1 মে। हमने तो सबको पैसे देकर उनका मुंह बंद कर दिया था। লাহোর 1947 আমির খান প্রযোজিত সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষী। সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন বক্স অফিসে এই সিনেমা অনন্য এক নজির গড়তে পারে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। ওয়ার 2। এবার ওয়ার 2 এ চমক হিসেবে থাকছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। তবে নায়কের ভূমিকায় নয়, তিনি হাজির হবেন খল চরিত্রে। वो बहुत खतरनाक हो गया है। থামা। বর্তমানে জনপ্রিয়তা বেড়েছে হরর কমেডি সিনেমার। এবার হরর কমেডি সিনেমার কাজ করছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা। আদিত্য সারপোতদার পরিচালিত এই সিনেমা দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। আলফা। ইয়াশরাজ ফিল্মসের গুপ্তচর ঘরানার এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নারী। থাকছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ। সিনেমার অন্যতম আকর্ষণ খল চরিত্রে ববি দেওল। সিনেমাটি মুক্তি পাবে 25 ডিসেম্বর। तुम जिससे भिड़ रही हो वो कोई छोटा मोटा आदमी नहीं है। গেম চেঞ্জার। এস শঙ্কর পরিচালিত এই প্যান ইন্ডিয়া রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে রামচরণ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন কিয়ারা আদভানি,
আজাদ অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় দেবগনের ভাগ্নে আমান এবং রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি আত্মপ্রকাশ করছেন। ছবিটি ভারতের প্রাক স্বাধীনতার প্রেক্ষাপটে নির্মিত। भी आप सबसे वो हाथी का एक निवाला ही मांग रहा हूं। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।